নমস্কার, আমি সঞ্চিতা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটি বিশেষ দিন, হনুমান জয়ন্তীর দিন। 12ই এপ্রিল শনিবার আর 29শে চৈত্র। এই দিনটি যে হনুমান জয়ন্তী পড়েছে সেটি সবাই জানো। তো হনুমান জয়ন্তীর দিনকে আমি যাচ্ছি হনুমান মন্দিরে পুজো দিতে, আর সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি প্রথমবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি, আর বলতে গেলে এই প্রথমবারই হনুমানজির পুজো করছি। আমি সেইভাবে কিন্তু কি নিয়ম থাকে না থাকে জানি না। আমি যতটুকু নিয়ম নীতি দেখেছি সবটাই ইউটিউব থেকে দেখে শিখেছি। তো আমি ওটা দেখেই ওটা দেখেই আমি পুজোটা দিচ্ছি, কারণ আমার ভীষণই ইচ্ছা ছিল হনুমান জয়ন্তীর দিনকে পুজো দেওয়ার। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। 12ই এপ্রিল যে হনুমান জয়ন্তী, এটা আমি প্রথম জানতে পারি ফেসবুকে শর্টস ভিডিওতে। ওই ভিডিও দেখার পর থেকেই আমার ইচ্ছা ছিল হনুমানজির পুজো দেওয়ার। এবার যেহেতু আমাদের গ্রামে কোনো হনুমানজির মূর্তি বা মন্দির নেই, তাই কখনো সেভাবে পুজো দেওয়া হয়ে ওঠেনি। এবার শর্টস ভিডিও দেখার পর খুব ইচ্ছা হয়েছিল পুজো দেওয়ার। যেহেতু আগে কখনো পুজো দিইনি বা পুজো করিনি, তাই পুজোতে কি কি সামগ্রিক লাগে সেই সব জানতাম না। যবে থেকে ভেবেছিলাম যে পুজো দেব, তবে থেকেই আমি ইউটিউবে সংকট মোচনের পুজো দেওয়ার বিভিন্ন নিয়ম নিধি দেখে রেখেছি। তো ওভাবেই আমি কিন্তু আমার পুজোর জোগাড়টা করে নিচ্ছি। এখন পুজোতে কি কি সামগ্রিক নিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি কিছু আসুদ পাতা, আর তার সঙ্গে নিয়েছি লাল জবা। আসুদ পাতা সংখ্যায় আছে 11টি। এই 11টি আসুদ পাতাতে আমি লাল চন্দন সিঁদুর দিয়ে জয় শ্রীরাম এই কথাটি লিখব, কারণ হনুমানজি শ্রীরামকে খুবই ভালোবাসতেন। তাই শ্রীরামের নাম জপ করে মালা পরালে হনুমানজি খুবই প্রসন্ন হবেন। চন্দনটা লাল চন্দন নেওয়ারই চেষ্টা করবে, কারণ হনুমানজি লাল রং খুব পছন্দ করেন। তাই লাল চন্দন দিয়েই এটা কিন্তু করতে হবে। লাল চন্দনের সঙ্গে সিঁদুর আর চামেলি তেল এটা মিশিয়ে ওই পাতার মধ্যে জয় শ্রীরাম কথাটি লিখতে হবে। তো এখানে চন্দনটা বেটে আমি একটা পাত্রে তুলে রেখেছিলাম। এবার লাল সিঁদুর দিয়ে আমি চন্দনটা আর সিঁদুরটা মিশিয়ে নেব। আমার কাছে চামেলি তেল নেই, তাই আমি চামেলি তেল দিতে পারলাম না। চন্দন আর লাল সিঁদুর মিশিয়ে নিয়েছি। এবার একটা ধূপকাঠির পিছনে একটু সুতো জড়িয়ে নিয়েছি, যাতে করে লিখতে সুবিধা হয়। এবার আসুদ পাতার মধ্যে আমি জয় শ্রীরাম এই কথাটা লিখে নিচ্ছি। এভাবেই আমি 11টি আসুদ পাতার মধ্যে জয় শ্রীরাম এই কথাটি লিখে নেব। সব পাতাতেই জয় শ্রীরাম লেখা হয়ে গেছে। এবার একটা লাল সুতো দিয়ে পাতাগুলো বেঁধে নেব। লাল সুতো দিয়েই বাঁধতে হবে, তাই লাল সুতো নিয়ে বেঁধে নিচ্ছি। জবা ফুল তো খুব বেশি পেলাম না, যে কটা পেয়েছি ও কটা দিয়ে তো আর মালা হবে না। নইলে বেশি পেলে জবা ফুলের একটা মালা তৈরি করে দিতাম। হনুমানজির জবা ফুলের মালা ভীষণই পছন্দের। দেখবে তোমাদের অনেক ভিডিওতে আমি এই মন্দিরটার কথা শেয়ার করেছি, হরনাথ কুসুম কুমারীর মন্দির। আজ তো পূর্ণিমা, আজ আবার আমাদের এখানে বেশ বড় করে পুজো হয় এই মন্দিরে। তো ওই পুজোটা ছিল, এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করা হবে। তো চাল পয়সা আলু মা বললো গিয়ে দিয়াই, তাই পুজোর কাজটা এগিয়ে রেখে এসে আমি এগুলো দিতে এসেছিলাম। এলাম যখন তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। সবসময় তো শুধু মন্দিরটাই শেয়ার করে থাকি, আজ মন্দিরে অনুষ্ঠানটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। গোটা গ্রামের মানুষ খাবে। দেখো এখানে কিন্তু খাবার দাবার তৈরি করার আয়োজন শুরু হয়ে গেছে। সকাল সকাল রান্নাও চেপে গেছে, আর এইদিকে আট চালাতে নামও বসে গিয়েছে সকাল থেকেই। যেহেতু হরনাথ মানুষ ভগবান ছিলেন, তো ওনার তো বাড়ি সোনামুখী, ওনার বাড়ির সদস্যরাও আজ এখানে আসবে। হরনাথের মন্দির থেকে ফেরার পথে কিছু তুলসী পাতা তুলে নিয়ে যাচ্ছি। তুলসী পাতা হনুমানজির ভীষণই প্রিয়। আর প্রিয় হচ্ছে লাড্ডু। হনুমানজি লাড্ডু খেতে খুবই ভালোবাসেন। পুজোর জোগাড় প্রায় সব কিছুই রেডি। এবার শুধু ভিজে ছোলাটা আর গুড়টা ভরে নিলেই সব কিছু কমপ্লিট। ওই সব কিছু তো দেখাতে পারিনি, কারণ একা হাতে ভিডিও আর দুদিকে পুজোর জোগাড় করতে আমি হিমশিম খেয়ে গিয়েছিলাম। দোকানে আমার হনুমানজির পটচিত্র ছিল, তো ওটাকে আগে পুজো করে নিলাম।
এখানের পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য, কারণ আমি যে জায়গায় পুজো দিতে যাব সে জায়গাটা আমার বাড়ি থেকে একটু দূরে, তাই বাস ধরার জন্য চলে এসেছি। আর সেদিনকে গরমটাও ছিল ভীষণ, উপোসও রেখেছিলাম আর জলের বোতলও নিয়ে আসা হয়নি, তাই গরমে একটু কষ্টই হচ্ছিল। দেখতে দেখতে বাসও চলে এসেছে। চলো তাহলে মন্দিরে যাই। দুদিকে পুজোর জোগাড় করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিল বেরোতে। মনে মনে একটু ভয় হচ্ছিল, যাচ্ছি এখান থেকে অত দূরে, পুজো হয়ে গেলে তো নিজেকেই পুজো করতে হবে। আবার হনুমানজি হচ্ছেন ব্রহ্মচারী, মেয়েরা কিন্তু তার মূর্তি ছুঁতে পারবে না, সেদিকেও সমস্যা। কিন্তু যখন এসে দেখি মন্দিরে এখনও ঠাকুরমশাই আছেন, সে কি খুশি, সে খুশি আর কে রাখে। সুবেশ কর্ণেতে কুণ্ডল সভে কুঞ্চিত কেশ, হাতে ভদ্র তব আর ধ্বজা বিরাজে, সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে, অপরূপ বাহু তব পবন নন্দন, মহাতেজ। এই দিনকে হনুমানজির সামনে হনুমান চল্লিশা, সুন্দর কাণ্ড এগুলো পাঠ করা এবং শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ওই বোনটা সেটাই পাঠ করছিল, আর আমরা অনেকেই কিন্তু ওর এই ব্রতকথা পাঠটা মনোযোগ সহকারে শুনছিলাম। পুজো খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এবার পুজোর প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করব। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো, আর কমেন্টে জয় শ্রীরাম বা জয় বজরংবলী লিখতে ভুলো না কিন্তু বন্ধুরা।